মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল অনর সন্তানের প্রাথমিকভাবে যেতে কোরআনের তালিম দিবেন, হাদিসের তালিম দিবেন। এবার মাঝখানে যত শিক্ষা অর্জন করিব গরো দিন শেষে যাইয়ে তুন মানত আইবে যে আয় একজন মুসলমান আর তুন আল্লাহর হাসে জবাব দিয়া পড়িব। तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में घूमो, तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में घूमो, जायज है गुब्बारों में चढ़ो सरख पे झूलो, मगर है के सुखन बंदे आजिज की रहे याद, अल्लाह को और अपने हकीकत को न भूलो, अल्लाह को और अपने हकीकत को न भूलो। दिन शेषे অনেকজন মুসলমান এবার রাজনীতি করতে 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 এবার উচ্চ পর্যায়ের বড় নেতা হইও দিন শেষে ওনার পরিচয় অনেকজন মুসলমান। ডিগ্রি লইতে 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 সারা পৃথিবীর সমস্ত ডিগ্রি লইয়া ফেরেশলাই ভিজিটিং কার্ড হতে সাবাইতে নসারে দিন উহাদি 3 পৃষ্ঠা লিখি হতে আর সওয়াল আছে হতে তুই আর কার্ড হতে না বানাবি যা এদিক গিন টাইটেল লই উহাদি লই যেদিক গিন উহাদি লই বেল দিন শেষে তুই একজন মুসলমান। এই মনত তাইবে হতে যদি আর প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা আর যদি কোরআনী শিক্ষাতুন বঞ্চিত করি শিক্ষিত হইব ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক হইব, তসলিমা নাসরিনের মতো নাস্তিক হইব। শুধু তা নয়, কবি শামসুর রহমান কবি হতে নয় ইতি কি হইবে হদ মুসজিদ মধ্যে মুয়াজ্জিনে যেতে নাকি আজান দে আজানের শব্দ হইবা তুন বেশে মেয়ুর আওয়াজ তুন নিকৃষ্ট লাগে। অবাই শিক্ষিত হইও বড় কথা নয়, তোমার শিক্ষায় তোমার পশুত্তা মৃত্যু নবার আরো নিকৃষ্ট বানাই ফেলার সেই শিক্ষার কোনো প্রয়োজন নাই। শিক্ষা হারে হয় প্রকৃত শিক্ষা বলা হয় ওই শিক্ষাকে যেই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সৃষ্টিকর্তা মহান রবের পরিচয় লাভ করতে পারে। ওই শিক্ষাটাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আর যেই শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষা নাই, ধর্মহীন শিক্ষা জাতির মেরুদণ্ড না, জাতির জন্য প্রাণদণ্ড। ধর্মহীন শিক্ষা জাতির লেভেলিরে কখনো মেরুদণ্ড নিতে পারে, জাতির লাই ওই শিক্ষাই মেরুদণ্ড যেই শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষা আছে। কবি শামসুর রহমান এত বড় একজন শিক্ষিত মানুষ, ইতাতুন আজানের আওয়াজ গম নলার তার বিপরীতে আর এই বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কবি নজরুল ইসলাম হন কবি নাম নবুননে কবি নজরুল ইসলাম ইবেতন আজানের আওয়াজ কেন বালা লাগে রিবা কি হর মসজিদেরি পাশে আমাই খবর দিও ভাই, মসজিদেরি পাশে আমাই খবর দিও ভাই, যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। হারাম কি ইবাই আজিন নাইর ডেক দে আজানর কিয়া ওই সকাল বেলা ইবাই সিয়ারা বুকত লই নুরানি কায়দা বুকত লই কোরআন শরীফ বুকত লই ফুরকানিয়াত নুরানি মক্তবত যাই প্রাথমিক শিক্ষা যেতে কোরআনী শিক্ষা পাইয়ে দিন শেষে এবার যত বড় কবি হোক শেষ পর্যায়ে যাইরে হদ ও আর ফারাইলে প্রতিবেশী আই মারা গেলে আর খবর গো মসজিদের পাশে দিও যাতে করে দৈনিক 5 বার 5 ওয়াক্ত তাই মুয়াজ্জিনের আজান ন শুনিত পারি।
নিজের সন্তানরে কোরআনী শিক্ষা দাও। ব্যাগুণরে আলেম বানাইতে হইতে নয়, ব্যাগুণরে আলেম বানান ফরজ নয়, বাধ্যতামূলক নয়। তবে সমস্ত মুসলমান হলরে সন্তান হলরে প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা দিবেন। ও ভাইয়াল, অনর সন্তান মারা অনে যদি সূরা ফাতিহা ওয়া শুদ্ধ নগরণ দয়, অনর সন্তানরা অনে যদি কুল হুয়াল্লাহু আহাদ নশিকন দয়, অনর সন্তানরা অনে যদি দুরূদ শরীফ বা নশিকন দয়, অনে মারা জনের পরে ফুয়াতুন যদি বাফাল্লাই ফেট ফুরে আতিককে যদি কোনোদিন জিয়ারত করাইতে চাই, অনর খবরত যাই, অনর সন্তানে কি করিব বিচার গান অনে গর কি করিব? হাট্টিমা টিম ফুটতে না জিয়ারত যায়, আইসালেরা আইমেলেরা ফুটতে না। এখনো পর্যন্ত এই দেশত, এই সমাজত 100 মধ্যে 80% শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, তার পরিবারের একজন সদস্য সূরা ফাতিহা দূরের কথা কলমা মধ্য শুদ্ধ করি না জানে। কোটি কোটি টিয়া বাথরুমত তো টাইস কলমা নশিক কলমা বুঝাল না হাদা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খিরোড়াই বেদ দুয়াইনু ইবে কি হাড় ফাড় দে আরাম মনে হয় গিরেন তো ডক্টর ইউনুস আইর বেগুনরে দুয়াইনু সরাই আনি কে নিজে দুয়াইনু সরি বই যাইব তখন জানে না হবো ফুসাল্লা দোয়া তোমার তো ফুসাল লইলাম দে কলেমা তুই বে কাফর কি বে তো মুসিবত দোয়া হদায় জানি মুসিবত দোয়া দে তারপরে ফরকি দে হদে কিয়া হদায় মুসলমান ইরে কলমা না জানি দিয়ে তো বড় মুসিবত আর কি। মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي
بالقلم علم الإنسان ما لم يعلم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলার অন্তর্গত রাইসটা সুবহানিয়া তালিমুল কোরআন মাদ্রাসার দুদিন ব্যাপী 13তম সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গান দিন উলামায়ে কেরামের আহাম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ সমাপনী দিবসের সমাপনী লগ্নে প্রচণ্ড শীত উপেক্ষা করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উত্তম বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করবি আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানে বিশেষ করে আর আগে দিন জামিয়া আরবিয়া মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস কর্ণফুলী শাহ মিরপুর নুরুল উলুম তাজবিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক বুজুর্গ আলেম দ্বীন হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং আর পরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী ঢাকা দারুত তাফকির ফিকহি রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা শাইখ ডক্টর মুফতি রফিকুল ইসলাম সিরাজি তিনি উপস্থিত আছেন। তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আমরা সামনে আলোচনা বয়ান পেশ করিব ইনশাআল্লাহ। আয়াতের সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে
পবিত্র কোরআনে মাজিদের সর্বপ্রথম যেই সূরার যে আয়াতুন নাযিল সেই আয়াতুন আমরার সামনে বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। পৃথিবীর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত ফাটানোর আগ মুহূর্ত জিয়া নাজিল দীর্ঘ 600 বৎসর পর্যন্ত, অর্থাৎ ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যাতে জীবিত আসমানত তুলি ফেলেই এখনো আছে দ্বিতীয় আসমানত। আর নবী মেরাজ শরীফত গিয়ে দে এটা দ্বিতীয় আসমানত ঈসা পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হই। ঈসা আলাইহিস সালাম আবার আইব, হত্যা আইব ঠেক বেশি হাসই আইরে ক্যাং করিব সারা পৃথিবীর সমস্ত বেঈমানলরে একখান তরবারি দিয়ে রে বেগুনরে শাইস্তা করিয়ে রে দুনিয়াতুন বিদায় করে দিবে। আবার সারা পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ঈসা আলাইহিস সালাম কায়েম করিবে। সুবহানাল্লাহ। আইরে তেই শাদি করিব, ইন্তেকাল হইব, কফন হইব, দফন হইব। দফন হন জায়গাত হইব অনারা যারা মদিনা শরীফ গইয়েন দেখিয়ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে তাহারাত এখনো পর্যন্ত কবরের জায়গা খালি আছে। ইবইদে ঈসা পয়গম্বরের কবর। ঈসা পয়গম্বরের আল্লাহ যে আসমানত তুলি ফেলিয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিন আল্লাহ আসমান আল্লাহ কোনো যোগাযোগ নাই। জমিনের মানুষ আল্লাহ যদি আসমানি এলম আল্লাহ ওহির এলম আল্লাহ যদি সম্পর্ক নতাহে তখন এই জমিনের মানুষ পশুত্তন বারা নিকৃষ্ট হয়ে যায়। পুরো জগতিয়ানোর উপাধি দে আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। এই অজ্ঞতার যুগ, বর্বরতার যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন বিদ্যমান চলে। এমনকি আপন পিতা নিজের বাপে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দাও। আজকে যে সমস্ত নারীবাদী হলে ইসলামের উপর অভিযোগ তুলের, কোরআনের উপর অভিযোগ তুলের, ইসলামে আর গরত্তা হই ফর্দা করতে হই জুলুম করিকে বলি হর তারা তো ইতিহাস জানাম চাই। ইসলাম আইবার আগে পৃথিবীর নারী দিবে বাসনের অধিকার জ্ঞান পর্যন্ত নয়। জিয়াতা দুশ্মনে নয়, নিজের বাপে হন বাবার হাসে যদি কন্যা সন্তানের সুসংবাদ দিয়ে গেলে সিয়েরা হালা করে গেলে কোরআন থাকে وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى
উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। কোরআনে মাজিদে আল্লাহ বয়ান করেন সেই যুগের ইতিহাস হতে তারার হাসে যে সুসংবাদ দিয়ে যেত কন্যা সন্তান দিয়ে ন সিয়েরা হালাগরি গুসাই ইজিত গরতুন বান্য হইতো কিয়া আতিককে মাইয়ুয়ার বাপ হইরে ডাইলে শরণ লাগবে। তো বিভিন্ন গোত্রের মধ্যে প্রচলন আছিল যে আপন পিতাই নিজের কন্যা সন্তানরে মারিয়ে গাইত দেন গাড়ি মাইত দে, তার মানে জিয়াতা গাড়ি ফেলে সমস্ত অন্যায় চলের ৭০ পর্যায়ে গিয়েছেন যুগিয়ান বাপ মারা গেলে সন্তানে বাপর সম্পদ ভাগ ধরে। কিন্তু সেই জাহেলি যুগত এত নিকৃষ্ট গিয়েছে মানুষের মেজাজ নিজের সন্তানে বাপ মারা যাওয়ার পরে বাপর সম্পদের পরে নিজের মার শাদি আফন মার এরে কি জায়েজ না জায়েজ হালাল হারাম কিচ্ছু নাই। ইবাদতের ক্ষেত্রে যাত্তু জিয়ান মনে হয় এর পূজা করেন। সূর্য দেইলে সূর্য পূজা করেন, সূর্য ডুবে গেলে ওই চন্দ্র পূজা। ধর্মিক বট গাছ দিলে বট গাছ পূজা, ধর্মিককে ফাত্তর দিলে ফাত্তর পূজা। সেই জাহেলি যুগত মানুষ নিজের হাতে বানাই বানাই রে মানুষ হলে ইবাদত করত কবিলে কবিলে কেবুত এক জুদাতা কবিলে কবিলে কেবুত এক জুদাতা किसी क्या हूँ बोलता किसी क्या सफाता। আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খুদা। আর যেন শীতকালে শীত সুইটার লামাই, গরম হালাইলে সুইটার তুলি রাহি, গরম হাইলে হল লামাই। সেই যুগত মধ্যে মানুষ হলে ইবাদত করি বললাই নিজের হাতে বানাই বানাই রে খোদা বানাই বানাই আলমিরাত রাই দিও। মাস শেষ হইলে খোদা তুলি রাহি আর গোলামাই দিও। কবি একবাল ইতিহাস বয়ান করেন আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন খোদার কথা। আল্লাহর কথা শুনে গিয়ে অপরাধ চলে যুগত আল্লাহ অপরাধী কেন মানা না করো ফলে সাত নারান নবীর উপর ওহী নাযিল করেন কি দি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার চুরি ডাহাতি সন্ত্রাসী দুর্নীতি সমস্ত অত্যাচার অপরাধ ব্যাগিন চলের
এই যুগত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়াত আগমন ঘটায় সর্বপ্রথম আসমানতুন ওহী নাযিল করি চুরি মানানগরের ডাহাতি মানানগরের নারী নির্যাতন বন্ধনগরের সমস্ত অপরাধী কেন মানানগরী আল্লাহ আর নবীর উপর সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হারান কি হাইতে না সলাদ দন্যাই ইন কেন মানা না করে হদি করা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বিয়ের বাড়িতে হইন্দলে মিষ্টি আনিবে না নাকি বিজা কেতা আনিবে কেতা ইতো ঘরে তো হইন্দলি অঞ্জলি যাবি ওটা মিষ্টি খানা আইবে সারা পৃথিবীর মধ্যে সলাদ দেবে একদিন অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি সাদাবাজি টেন্ডারবাজি মিথ্যা অপহরণ সব কিছু চলে ইনে কেন আল্লাহ মানা না করে ফুলে হারাম কি হয়তো অপরাধী কিল্লাই দে আগে বাইর গেল ডাক্তারের তো ওষুধ চিকিৎসা করিবে লাগে রোগ বুঝানো করিব না আগতে ডাক্তারের তো রোগ বুঝা করিব 2 নম্বরত রোগীর তো ডাক্তারের নিয়ম বুঝা করিব ডাক্তার মানুষজ্ঞ করে তো বারে বেশি তো সৌরত বারে হাইতে কোয়াল ফুলি কি ডাক্তারটা গিয়ে ডাক্তারকে মলম দিয়ে হয়তো জিয়ত বারে হাইয়ে সঙ্গে ডেলি 3 বার মালিশ করিস কিন্তু সৌরত যে মালিশ করে জিয়ত বারে হাইয়ে মালিশ করত তো বারে হাইয়ে দে হঠাৎ এতলা রোগীর তো ডাক্তারের নিয়ম বুঝা করিব ডাক্তারের তো রোগীর রোগ দরিদ্রা করিব আমাদের চিকিৎসা কি করিব সমগ্র পৃথিবীর মধ্যে অন্যায় চলের কিল্লাই চলের ইয়ান বাইর গেল জুলুম চলের কিল্লাই আগে বাইর গেল সমস্ত অন্যায়ের পিছে মূল কারণ হইতে একখান ইয়ান হইতে মানুষ হলর দিলের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় কে নাই আল্লাহর পরিচয় নেই অপরাধ ব্যাগিনের পিছে মূল কারণ একখান অপরাধ ঘরের দেখি আল্লাহ হার ভয় নাই দে আল্লাহর ভয় নাই কে আল্লাহরে নচিনে দেই চিনিলে না ডরাই অনেক যদি রাস্তায় পায় আডর ফুয়ার আনন্দ ফুয়ো আছে 5 বছর কি অনাতি কি কে তো বুড়ো গাইতে দেখিও না ডরাই গিয়ে হইলা নরম গিয়ে কিয়া ও প্রাইমারি স্কুলের মধ্যে দিবে তো হইল তো অনেক সিনিয়র দেব কিন্তু অনেক ডাহা দিব অনেক ফুয়ার ফুয়া যাবে আছে ইবে গান কইবে ইবার ঢাকা মারতে স্যার এই বুড়া কি যা হইছে বাবা হাত আব্বু এনে এটা আব্বুর উস্তাদ বই হয় দিয়ে আইবল্লাই আগে পরিচিতি লাইব পরিচয় লাইব চিনে করিব তোই ডরাইব দে না সল হন্য কুত্ত হন্য নচিনিলে সল মনে করি কুত্তা বেড়াই ধরানি নোয়াইব না চিনিলে না ডরাইব কুত্ত হইলে দেই যাব সল হইলে বেড়াই ধরিব আগে চিনে না করিব না মানুষ হলর দিলের ভিতর আল্লাহর ডর নাই কিয়া নাই আল্লাহর পরিচয় নেই আল্লাহর পরিচয় নেই দেই আল্লাহর নডরার আল্লাহর নডরার দেই সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলের এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আল্লাহর পয়গম্বর যেতে নাকি গারে হেরাত মধ্যে নির্জনে অবস্থান করেন জিবরাইল আমিন আইরে আর নবীর ঘর ইকরা ফর আর নবী গদ মা আনা বিকারিন আই ফরিন না জানি কিয়া আর নবী আছে তো উম্মি মানে জুবান খুল তুই জিয়ারে বলবি যে নিয়ে তর্জমা করবি
উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে কিছু না জানে দেন। আর নবী উম্মি মানে কিছু না জানতে নাকি? আর নবীর উম্মি মানি জিবাই দুনিয়াত থন প্রতিষ্ঠানত জন সারা হন শিক্ষকর হাসে জন সারা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উস্তাদ বনি আগর ফরর সমস্ত এলম বেগিন জীবের সিনের ভিতর আল্লাহ ডালি দিয়ে ইবারা হয় যে উম্মি। পৃথিবীর থন মাস্টারে শিক্ষকে দাবি করি নে পারিব তোমার বিশ্বনবী হদ্দা হয় আশা আর হন প্রতিষ্ঠানে দাবি করি তেত্য নয়, বিশ্বনবী আর ছাত্রের হইতেত্য নয়। কে আল্লাহর পয়গম্বর হদ্দা আল্লাহ মানি রব্বি ফাহসানা তালিমি আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। শিক্ষা এবং দীক্ষা, তালিম এবং তরবিয়ত, এলম এবং আমল সব কিছু সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে ব্যাগিন আল্লাহ আর ডাইরেক্ট শিক্ষা দিবি। সুবহানাল্লাহ। এতাল্লাই আর নবী উম্মি মানে আনপড় নয়, মূর্খ নয়, কিছু না জানে দেন নয়। আর নবীর উম্মি মানি জিবাই দুনিয়ায় থন প্রতিষ্ঠান হন শিক্ষকর কাছে ন যায় সমস্ত এলম বেগিন জিবেরে আল্লাহ দান করি গিয়ে ইবইদা আর নবী উম্মি লকব মাহে আরব মরকজ ইমা। উম্মি লকব মাহে আরব মরকজ ইমা। हर इल्म अमल रात मुदारी मुदीरी एकता के बवत मरकज हर दाराए एकता ता मरकज आलम तुई बे मिस्लो नजीरी। आदम बसफे महशर जुर्रियत आदम दर जिल्लिल वायद के खतीबियो अमीरी। জিবরাইল আইরে আর নবীর হাত দিয়ে করা ফরজ। আর নবী হদ মানা বিকারিনা ফরিন জানি জিবরাইল আমিন আর নবীর এভাবে সিনাত বাজাই রোগ সাপ দিয়ে আবার হদ ইকরা ফর। আর নবী হদ মানা বিকারিন আই ফরিদ ন জানি জিবরাইল আমিন আবার সাপ দিয়ে হদ ইকরা ফর। আর নবী হদ মানা বিকারিন আই ফরিদ ন জানি তিনবার যেতে নাকি জিবরাইল সাপ দিয়ে তারপরে যেতে হদ ইকরা ফর। আর নবী গড়গড়াই ফরা আরম্ভ করে দিয়ে সুবহানাল্লাহ। তিন নৌকা সাপ দিয়ে এটা পার্শ্ববর্তী ফটোস্টেট মেশিন আছে সবাই এনে মূলত আগে হতা আগে বোঝানো যায় এটা আমি তুমি সুতরাং হতাই হইতে না বুঝান না ও সহসাই এটা যে ফটোস্টেট মেশিন আছে এই মেশিনের মধ্যে লই যাই যদি অনেক এই কাগজ শব্দ নিচে দিয়ে যদি আরেকখান সাদা কাগজ দিলে এনগো শব্দ সাথে সাথে লেহাই বেগি সাদা আনো তুমি দিন শুধু লেহা উঠতে নয় শব্দ নেই তো বল সাপ দিবে রাগদি করি মাথা মাথায় দেখা চুল ভরকি তো চুলিয়ে ন চকত দুটি ন তাতে লেহা বুঝো না বেশি সহজ বিজ্ঞানে ইসলাম আর কোরআন হাদিসের বাক্য বিশ্লেষণ বুঝো না বেশি সহজ করে দিই সুবহানাল্লাহ না হইবে এক সময় আর আজ মানুষের হয়ে যাবো কিয়ামতের দিন আল্লাহ গুনাহ সব মাফিব তো মানুষ হইতে তো দাহানা যাতি মাফিব কেন করি জি নাই নদের তুমি মেপেম কেন করি তো বিজ্ঞান আইরে সহজ করে দিয়ে হয়তো তুমি গাছ জর মাফার না হয়তো গাছ জর দেখো না হয়তো নদী তো ন দেখো তো গাছ জর কেন মাফিলে ডায়াবেটিস দেখো না হয়তো নদীর মাফিলে কেন ফেসাদ দেখো না নদীর মাফিলে কেন বাতাস দেখো না নদীর মাফর কেন ঠান্ডা ভরতে ঠান্ডা ইন দেখন না নদীর মাফিলে কেন গরমের তাপ দেখন না নদীর অনুভব করত দেন মাফিলে কেন তো যেই জিনিস দেখা নজার ইয়ান মাফি বললে যদি মানুষের ব্রেনে যদি এর যন্ত্র বানাইতে রে তো দুনিয়ার মানুষ বেগুনের ব্রেন যে আল্লাহ বানাইয়ে ইবে কে দেখা না যায় যে গুনাহ সওয়াবি মাফি না পাইতেও না পারিব
তিন চাপ দিয়ে তিন চাপ কেলে দিয়ে দে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইবইদের সমস্ত নবীদের হাসে আসা যাওয়া করে দিবে ডিউটি যোগাযোগ মন্ত্রী ইবইদের সমস্ত নবীদের হাসে আসা যাওয়া করে হদ সমস্ত নবীদের হাসে যেদিক কিন এলম আছে এলম ব্যাগ কিন জিবরাইলের সিনাত মধ্যে সংরক্ষিত আছে আর নবীর উপর কোরআন নাযিল হবার আগে জিবরাইলের তিন চাপ দিয়ে রে আদম হইতে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের হাসে যেদিক কিন এলম আছিল তিন সাফর মাধ্যমে সমস্ত এলম ব্যাগ কিন আর সুবহানাল্লাহ একতা के बहुत मरकज हर दाराए एकता ता मरकज आलम तुई बे मिसल नजीरी आदम बसफे महशर जुर्रियत आदम दर जिल्ल वायद के खतीबी ও আমিরি সর্বপ্রথম এই আয়াত নাযিল খেয়াল লাগে কি দে হতে এই আয়াতুনত আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এলে সহি এলম শিখিবার নির্দেশ দিয়ে ইকরা মানে ফরা বিস্মি রব্বিকা মানে তোমার প্রভুর নামে আল্লাহ যে খলক মানে যিনি সৃষ্টি করেছে এই জেল্লেলে বন্না হইতে হইতে নয় জেডাড় গেলে লেখা দেয় আয়াতিবা নাযিল যখন যুগত কি আল্লাহ নাযিল হইয়ে এই বেগিন বুঝিয়ে রে তুই আয়াতের অর্থ করিতে দিবে আন্দোলন ঘটনা কি হইব লকুম দিনুকুম ওলিয়ুদ্দিন বুখারী শরীফের হাদিস মনে আই হড় যাবি এখন ইকরা মানে ফর কি করিবে আকডুম বাকডুম গুরাডুম সাজে ই ফুতুই দেনা নামাজ আল্লাহ নামাজ দিয়ে কি হইছে না না ইকরা মানে ফর কি করিবে এমন ফন্না ফরিবে যেই ফন্না ফললে মানুষ আল্লাহর পরিচয় পায় আল্লাহর পরিচয় পাইলে মানুষের ভিতর আল্লাহর ডরাইব আল্লাহর ডরাইলে চলে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন বন্ধ হইব এতাল্লাই সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে মানুষ হলরে আগতে আল্লাহর পরিচিতি পাওয়া যায় দে আল্লাহর পরিচয় পাওয়া যায় দে এলে সহি এলম শিক্ষা করিবার নির্দেশনা দিয়ে সুবহানাল্লাহ সহি এলম পাওয়া যায় দে এই সহি এলমিন শিখে দে এলে জাগাত মধ্যে কি করো তুই আয়ের ইন শিখে এই সাধন একের পরে চা খাইলে না ঠান্ডা দুধ শুনছো মহঙ্গা জামানা তাহলে সর্বপ্রথম মানুষের কর্তব্য দায়িত্বই দেখি কোরআন হাদিসের সহি এলমান আগে শিখি ইয়ার পরে এবার পিএইচডি ডিগ্রি লওয়া পরের ল অসুবিধা নাই কলেজত যা পরের অসুবিধা নেই ভার্সিটি যা পরের অসুবিধা নেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যাগিনের মধ্যে জনের প্রয়োজন আছে আর নইলে নাস্তিক হলে দখল করে ফেলব মুসলমান হলের সন্তান স্কুলত যাইব কলেজত যাইব ভার্সিটিত যাইব তবে শুধু একখান আবেদন অবাই আগতে নিজের সন্তানরে কোরআনে শিক্ষায় শিক্ষিত কর 3-4 বছর পর্যন্ত নুরানিত ফরাই আগে অনর সন্তানিবার ইমান এবং আমলর পাহারাদার দ তারপরে ফুয়াইবারে স্কুলত ফাটক কলেজত যাইব ভার্সিটিত যাইব কিয়ামত পর্যন্ত অনর সন্তানর ইমান খনিকে হারিলে তেতন যে দুগুণ মানুষ নাস্তিক গিয়ে মুসলমান হইরো নাস্তিক অথচ আসিতে মুসলমান এটা আল্লাহর স্বীকার করে সাধারণ মানুষ না বড় বড় শিক্ষিত ইতার লিখিত গদ্য ফদ্য ফরের আর হলিয়া ডক্টর আহমদ শরীফ
হত বড় শিক্ষিত ইতে মরিবার আগে দি ফুয়ালরে ডাইরে হত ভূত আই মরি গেলই আর বোর্ড ইয়ে নাই অগ্রিম দানপত্র করি দিন হডে মেডিকেল কলেজত মারে আরে কি আবার ফুয়ালা হাত মরিয়ে আবার কলেজত কি হদায় মরি গেলই আর বোর্ড ইয়েন শরীর মেডিকেল কলেজত দিয়ে আসবি ফুয়ালা হাত মরিয়েরও ভরিবে ফান্না ভরি সাথে না বা খেললাই আর এত মানুষ মেডিকেলত মরি গেল এত বুলুসুত করে আনিয়ে রেখা কফন দফন জানাজা ভরি দোয়া দিয়া করি এর খবরত দিয়ে তুমি আবার মরিয়ে যেতে হতে হত রায় দেখি মান্না ভরকি যেটা হনুমিকে খবরও না পাই হাসরও না পাই আল্লাহ না পাই রসুলও না পাই ইনা একখান না মানে নাজুবিল্লাহ বইতে কিন্তু ফুয়ালার ইতারা ফান্নাই ভরাত দিই শিক্ষিত মানুষ এমন শিক্ষা দেয় যে শিক্ষা এইবারে আল্লাহর অস্তিত্বর অস্বীকার করাইয়ে পরকালের অস্বীকার করাইয়ে খোদার কসম যে শিক্ষায় মানুষ আল্লাহর অস্তিত্বর অস্বীকার করে ইন কখনো শিক্ষা হতে পারে না ইয়াত তুনবারা পশুত্তামি হাজার গুণে বালা কুত্তয় পর্যন্ত মালিক ছিল আল্লাহ তখন না তার গুস্তা হাবাই তুই নাক টানি টানি গুমজ তুই আড্ডে হাবাই যে কুত্তইবে ফুরা রাখিয়ে তোর দোয়ার ভাড়া দে তো এই মানবতান হড়ে গে এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল স্কুল কলেজত ফরন্নান হারাম হইতে নয় স্কুলত যাইব কলেজত যাইব ভার্সিটিত যাইব দেশের গিনে যদি নকুলাই বাইরের দেশত য লন্ডন য অক্সফোর্ড য কেমব্রিজত য সারা বিশ্বের নাম করা সমস্ত ভার্সিটির যাইরে ডিগ্রি আনো কোনো আপত্তি নেই শুধুমাত্র আর একখান আবেদন ইয়ানো ইদে অন যে মুসলমান অনর বানন্য একজন আল্লাহ আছে আল্লাহর সামনে যাইরে অনন্তন পুরা জিন্দেগির হিসাব দিয়া ভরিব এই দরগান আই বল্লাই প্রাথমিক শিক্ষা জিয়ান আসিয়ান কোরআনে শিক্ষা দাও বেন্যা শহরে যদি ঘুমত নুডি উগ্গমাইছে যদি এর আজের ঠিয়া চাই আধা কেজি আনি কে ঠিয়া চাই আরে মাজতে যেদিক গিন খাইব হোক আজিন না যাই এর জিবা ডাক মারিব বেকির মারিব মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল অনর সন্তানের প্রাথমিকভাবে যাতে কোরআনের তালিম দিবেন হাদিসের তালিম দিবেন এবার মাঝখানে যত শিক্ষা অর্জন করিব গরো দিন শেষে যাইয়ে রইতে তুন মনতা আইবে আয় একজন মুসলমান আর তুন আল্লাহর হাসে জবাব দিয়া ভরিব तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में घूमो तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में घूमो जायज है गुब्बारों में चढ़ो सरख पे झूलो मगर है के सुखन बंदा ये आजिज की रहे याद अल्लाह को और अपने हकीकत को न भूलो अल्लाह को और अपने हकीकत को न भूलो दिन शेषे অনেকজন মুসলমান এবার রাজনীতি করতে 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 এবারে উচ্চ পর্যায়ের বড় নেতা হইও দিন শেষে ওনার পরিচয় অনেকজন মুসলমান ডিগ্রি লইতে 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 সারা পৃথিবীর সমস্ত ডিগ্রি লইয়া ফেরেশলাই ভিজিটিং কার্ড হতে সবাইতে ন সারে দিন উহাদি 3 পৃষ্ঠা লিখে হতে আর সৌন আছে হতে তুই আর কার্ড হতে না বানাবি যা এদিক গিন টাইটেল লই উহাদি লই যেদিক গিন উহাদি লই বেল দিন শেষে তুই একজন মুসলমান এই মনত থাকবে তো হতে যদি আর প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা আর যদি কোরআনী শিক্ষা তুমি বঞ্চিত করি শিক্ষিত হইব ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক হইব তসলিমা নাসরিনের মতো নাস্তিক হইব শুধু তা নয়
কবি শামসুর রহমান কবি হতে নয় ইতি কি হই দে হদ মসজিদ মধ্যে মুয়াজ্জিনে যেতে নাকি আজান দে আজানের শব্দ হইবা তুন বেশে মেয়ে ফুয়ার আওয়াজ তুন নিকৃষ্ট লাগে অবাই শিক্ষিত ইয়ে বড় কথা নয় তোমার শিক্ষায় তোমার পশুত্তা মৃত্যু নবার আরো নিকৃষ্ট বানাইলেন সেই শিক্ষার কোনো প্রয়োজন নাই শিক্ষা হারে হয় প্রকৃত শিক্ষা বলা হয় ওই শিক্ষাকে যেই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সৃষ্টিকর্তা মহান রবের পরিচয় লাভ করতে পারে ওই শিক্ষাটাই হচ্ছে জাতির মেরুদণ্ড আর যেই শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষা নাই ধর্মহীন শিক্ষা জাতির মেরুদণ্ড না জাতির জন্য প্রাণদণ্ড ধর্মহীন শিক্ষা জাতির লেভেলিরে কখনো মেরুদণ্ড নিতে পারে জাতির লাই ওই শিক্ষাই মেরুদণ্ড যেই শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষা আছে কবি শামসুর রহমান এত বড় একজন শিক্ষিত মানুষ ইতাতুন আজানের আওয়াজ গম নলার তার বিপরীতে আর এই বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কবি নজরুল ইসলাম হন কবি নাম নবুননে কবি নজরুল ইসলাম ইবাতুন আজানের আওয়াজ কেন বালা লাগে রিবা কি হর মসজিদেরি পাশে আমাই খবর দিও ভাই মসজিদেরি পাশে আমাই খবর দিও ভাই যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই আল্লাহু আকবার হারাম কি ইবাই আজিন নাইর ডেক দে আজানর কিয়া ওই সকাল বেলা ইবাই সিয়ারা বুকত লই নুরানি কায়দা বুকত লই কোরআন শরীফ বুকত লই ফুরকানিয়াত নুরানি মক্তবত যাই প্রাথমিক শিক্ষা যেতে কোরআনে শিক্ষা পাইয়ে দিন শেষে ইবার যত বড় কবি হোক শেষ পর্যায়ে যাইরে হদ ও আর ফারাইলে প্রতিবেশী আই মারা গেলে আর খবর গো মসজিদের পাশে দিও যাতে করে দৈনিক 5 বার 5 ওয়াক্ত তাই মুয়াজ্জিনের আজান ন শুনিত পারি সুবহানাল্লাহ এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল নিজের সন্তানদের কোরআনী শিক্ষা দাও ব্যাগ গুণরে আলেম বানাইতে হইতে নয় ব্যাগ গুণরে আলেম বানান ফরজ নয় বাধ্যতামূলক নয় তবে সমস্ত মুসলমানদের সন্তানরে প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা দিবেন ও ভাইয়াল অনর সন্তানরা অনে যদি সূরা ফাতিহা ওয়া শুদ্ধ নগরন্দয় অনর সন্তানরা অনে যদি কুল হুয়াল্লাহু আহাদ নশিকন্দয় অনর সন্তানরা অনে যদি দুরূদ শরীফ বা নশিকন্দয় অনে মারা জনের পরে ফুয়াতুন যদি বাফাল্লাহ ফেট ফুরে আতিককে যদি কোনোদিন জিয়ারত করাইতে চাই অনর খবরত যাই অনর সন্তানে কি করিব বিচার গান অনে গর কি করিব হাট্টিমা টিম ফুটতে না জিয়ারত যায় আইসালেরা আইমেলেরা ফুটতে না এখনো পর্যন্ত এই দেশত এই সমাজত 100 মধ্যে 80% শিক্ষিত সমাজ সুশীল সমাজ তারার পরিবারের একজন সদস্য সূরা ফাতিহা দূরের কথা কলমা মধ্য শুদ্ধ করি না জানে কোটি কোটি টিয়া বাথরুম তো টাইস কলমা নশি কলমা মুজাল্লালে হাদা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন খিরোড়াই বেদ দুয়াইনু ইবে কি হাড় ফার দে আরা মনে করি কিন্তু ডক্টর ইউনুস আইর বেগুনরে দুয়াইনু সরাই আনি নিজে দুয়াইনু সরি বইতে আইব তখন জানে না
ফুসাল্লা তো তোমার তো ফুসাল লইলাম যে কলমা তুই বে কাফর কি বে তো মুসিবত দুয়া হদায় জানি মুসিবত দুয়া দে তারপরে ভরকি দে হদে কিয়া হদায় মুসলমান হইরে কলমা না জানি দিয়ে তো বড় মুসিবত আর কি এত লাই কলমা ভর্তি হইয়া মুসিবত দুয়া মারেনি কলমা মানে অশিক্ষিত আর বাস জায়গায় দেখা যায় কলমাই বা ভরে তো সহি করি না ভরে দুলত তালাল্লা মিলি বেললাই ও গুসন না হন দুলত তালাল্লা মিলি বেললা ক্যাঙ্গরি ভরে দে লাই বেরে নটানে কিন্তু কনসার্টাল্লা মিলি বেললাই কি হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাউজুবিল্লাহ হদা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাউজুবিল্লাহ হবে নাকি এখন বুঝি ভাই ও গইদে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই টানিলে যদি নটানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে অবাই তোর টেরা কইতে রাখ মসইতে রাখ ডুলইতে রাখ তুই যে কলমা বিকৃত করি রে ইমান নান হারো গিস গুয়া আল্লাহ শুধু এর ডরাই দেও ভাই আর গিন যে মনে হয় গরগই খবরদার অন্তত কলমা রইলেও বিকৃত ন করিস সহিভাবে আল্লাহর কলমা হইলেও ফরিবল্লাই চেষ্টা কর আল্লাহ ব্যাগগুলোর তৌফিক তো আমিন লা ইলাহা ইল্লাল্লাহ এবার ঠানির বরাবরি লা এবার ঠানা বরিব ঠানিলে অর্থ হইব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তো ই শিখিব হতে এই সুড়তাইতে গালর আর বাঙ্গে দে ঠেমের মধ্যে সন্তান এবারে বিশুদ্ধভাবে কলেমা নামাজ যাবতীয় কোরআন আর সূরা একদিন শিক্ষা দেয়া করিব যদি দিয়ন দয় অনে অনার সন্তানের হক আদায় করলেন আজ যদি নদয় কিয়ামতের ময়দানত অনর সন্তানে অনর বিরুদ্ধে আল্লাহর দরবারত মধ্যে আসামির মামলার আসামি বানাইব কিয়ামতের ময়দানত বহু সন্তান অলরে জাহান্নাম যেতে তারার সামনে উপস্থাপন করা যাবে ইতেরা ফুসাল লইবে কি হতে জাহান্নাম এখন হামসা জড়ি তরলে ফেলাইব দে হতে কিয়া হতে দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছর হায়াত দিল আল্লাহ আল্লাহর একখান হত তোমরা না মানো আজিয়ে জাহান্নাম যা ভরিব জাহান্নাম যা ভরিব তখন ইতেরা আল্লাহর হাসা আবেদন করিব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা কিয়ামতের ময়দানত ওই সমস্ত হতভাগা সন্তান যারার মা বাবা দুনিয়ার মধ্যে সন্তান ওনরে দ্বীনের পথে পরিচালিত না করে ইসলামের পথে পরিচালিত না করে কোরআনী শিক্ষায় শিক্ষিত না বানায় অন্তত মুসলমান হিসাবে হায়াত হারাইতে দে এদ্দুর জ্ঞান নান পর্যন্ত এদ্দুর কোরআনের এলম্মান তারার ন শিখায় কিয়ামতের ময়দানত যাই সন্তান হলে আল্লাহর হাসা আবেদন করিব পরওয়ারদিগারে আলম আর তো দুনিয়ার মধ্যে আর বড়লর কথা মানিলাম আর নেতালর কথা মানিলাম মা বাবার কথা মানিলাম তারা যদি আর সঠিক পথে পরিচালিত করত আর একদম সঠিক পথের অনুসারী হইতাম তারা আর সঠিক পথে পরিচালিত না করে আজি আর তুন জাহান্নাম জাফরের ও আল্লাহ আতিহিম দিফাইনি মিনাল আযাব ও আল্লাহ আর যা শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর অভিভাবক অলরেদন নাউজুবিল্লাহ আমগে সালো আমদ সালা বুঝছো না দুনিয়ায় তো লালন পালন করলে কষ্ট করি
কিয়ামতের মাঠত যে যারার লালন পালন করবি ইতার আর আসামি বনি দুজুগত গেলে এবার হয়তো আমও শেষ সালাহ শেষ হসিরত দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াই শেষ আখিরাতও শেষ তো লাভবান কি এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল নিজের সন্তানের কোরআনী শিক্ষা দাও অন্তত জেদ্দুর শিক্ষার দ্বারাই একজন মুসলমান হিসাবে হায়াত হারাইতে পারে এদ্দুর কোরআনী শিক্ষা দেওয়ার নান ফরজ যদি ন দ্বন্দ্ব কিয়ামতের ময়দানত অনেক অভিভাবক বলে আল্লাহ কিয়ামতের ময়দানত তুলিব দে সন্তান হত্যাকারী হলর কাতারত মানে যারা সন্তানরে হত্যা করে দিয়ে ইতেরার কাতারের মধ্যে মানুষ শুধু করে লেজরে ত্যাগ ইতেরা বলে ফসল ফেরেস্ত হয়তো বইবা কিয়ের হাতা আর দুনিয়ার মধ্যে যারা নিজের ফুয়ারে জহরা দিয়ে মারে আর তো ফুল বাড়ি না মারি ফলরে আর কাটলে ইস্যু ইনহানের লেন বলো ইনি আর তো এলেন নয় আর কাটলে ইস্যু আর তো আর বজার কোনোদিন না মারি আল্লাহর পক্ষ তুমি ঘোষণা আইব ও সন্তানের জবাই করন মানে চুরি দি জবাই করন নয় চুরি দি জবাই করন ইবেজেন সন্তান হত্যা ঠিক তেমনি ভাবে মানসিক ভাবে জবাই করি দন ইবো সন্তান হত্যা অর্থাৎ যেই মা বাপে নিজের সন্তান হলরে কোরআনী শিক্ষা ধর্মীয় শিক্ষা বঞ্চিত রাহিল মানসিক ভাবে ওই মা বাপে সন্তানের জবাই করে দিল ইবইতে সরাসরি জবাই করে কি চুরি দি ইবইতে ইতেরারে কোরআনী শিক্ষা বঞ্চিত রাহিরে ইনডাইরেক্ট নিজের বাপে অভিভাবকের নিজের সন্তানের জবাই করে এটা খুব হুঁশিয়ার খুব সতর্কতা আইবে আরো বিশেষ করে বর্তমান পরিস্থিতি চতুর্পাশে যেভাবে নাফরমানির সয়লাব আগে একখান গুনাহ করতে অনেক কষ্ট আছিল একখান গুনাহ করি মানুষ সমত 10 বার আফসোস করত আর এখন এমন পরিবেশ সৃষ্টি হয়ে গুনারে গুণ মনে নগরের গুনাহ করি আফসোস করিব দূরের হতা গুনাহ করি করি আরো আনন্দ উল্লাস করের নাউজুবিল্লাহ এলে একখান পরিবেশত অনর সন্তান আর সন্তান বড় হইব সামনে খুব সজাগ থাকবে সতর্কতা আইবে আল্লাহর কাছে দুও করিবে পরওয়ারদিগার আলম যেই সন্তান অনে দান করিজন উনইদা আল্লাহ প্রদত্ত আমানত ও আল্লাহ অনদিয়ন আমানত ও আল্লাহ এই সন্তান ওনার আল্লাহ দুনিয়ার মধ্যে ইজ্জতের সামান বানাই দেন আখিরাতের মধ্যে নাজাতের সামান বানাই দেন এন হইরে 1 নম্বরত আল্লাহর কাছে দোয়া করিবে 2 নম্বরত মধ্যে যথাযথভাবে তদারক করে গাইড করে অনর সন্তান যেন খারাপ চরিত্রবান সন্তান আল্লাহ মিশিত না পারে অনর সন্তান যেন মাদক আল্লাহ জড়িত হইতে পারে অনর সন্তান যেন অনলাইন জুয়ার মধ্যে লিপ্ত হইতে পারে অনর সন্তান যেন চরিত্র হারা নয় অনর সন্তান যেন কোনো অন্যায় অত্যাচারের মধ্যে নবাজে ইন ব্যক্তিন অন বাপ হিসাবে মা হিসাবে ভাই হিসাবে অনেক গার্জিয়ান হিসাবে অভিভাবক হিসাবে ইন ব্যক্তিন অনতুন সবসময় তদারকি করা করিব যদি সারি দিয়ে অত গইতার একটা স্বাধীনতা নাই গুড়া ভোগের আতন মধ্যে অনেক ব্যালট দেখতে ব্যালট বাপে দেইরেও যদি ব্যালটিয়ে ন লাগে অত গইতার একটা স্বাধীনতা নাই হাডেন না কিন্তু হাডেন না হয় তুই তো দূরে বই থেকে তুই এটা আঁকি ফেলাবি হ্যাঁ ইতে যেন হাঁদের তোর তো আরো বেশ হাঁদের কিয়া ফোয়াদে তো আবার আফসোস করে হাই রে দেখি দিয়ে যদি ডাক মারি বেলা টানলো ফেলাইতাম গমাইতে গুড়া ভরাতের মধ্যে কাঁচর গ্লাস দেখিও অত গই নাই তেরা কে স্বাধীনতা নাই নিয়ে এন হইরে যদি সারি দিও দয় আতিককে দুম করে আসার মারি যেতে বাই ফেলাইব জুরানো লাগিব আর গুড়া ভরাতের যেতে ওন দেখিও হদিতে গিয়ে যে হড় লাগাই দিয়ে না তো গইয়ে না ইতারা কে স্বাধীনতা নাই নিয়ে এন হইরে যদি সারি দিও দয় আতিককে যেতে গরদ ধরাই দিব
ফায়ার সার্ভিস আইবার আগে আগে গজ জ্বলিয়ে চাইয়ে যাবই তখন কোয়ালত আত্মারণ ছাড়া আর হন উপায় না তাইব অনর সন্তান যেতে ক্লাস 6, 7, 8 পরের ইতে যেতে মোবাইল আসক্ত হয়ে যার গই বারবার মোবাইলের মধ্যে জোয়া কালাহার এই মোবাইল নিয়ে যাইতে 12টা 1টা বাজে বাইরে যার গই অনে বাপ অনে জানন অত গইয়ে না ইতের একটা স্বাধীনতা নিয়ে বন্ধুরোটে জাত দেরি হারেডে হনে না জানিয়ে এন হইরে যদি এবারে সারি দিয়ে দয় আতিককে এমন একখান অপরাধ আল্লাহ জড়িত হইব অনে আজি শেফ তো গুলিগের চিল্লা লাগাই শিয়ন দেয় যে 3 দিন নয় 5 ওয়াক্ত নামাজ ইমামর ফিসে ফরন যে বেগ গুণে জানে এমন একখান অপরাধ অনর সন্তানে গড়ি ফেলাইব যার কারণে সমাজত চেহারা দেখান নানান আল্লাহ কষ্ট হয়ে যাব পরিবেশ গঠন করে দেওয়া আগে কোটি কোটি টিয়া সম্পদ ফুয়াল্লাহ না জমাই ফুয়াই বেড়ে কোটি টিয়া সম্পদ বানাই রে যাও লাভ কি হবে তুমি পুরা জিন্দগি শেষ করে দিলে তো সম্পত্তি জোয়ার করতে করতে বুক করি বেটে ফাতে গেছি বেচারা কিছু করি না আমার শুধু জমাই দে হ্যাঁ হয়তো দোয়া না তো হাল্লা জমাইয়ে ফুয়াল্লাহ ফুয়া সাথে দুয়া সম্পদ আছে তো কোটি কোটি টিয়া এবারে ইনার বাগ বাটুয়ারা লইয়ে যেতে নবনের উপর মারি ফেলে ইনসান জোয়ার গড়ে নিয়ে বুক করি না ফেললে যার আল্লাহ জোয়ার গড়িয়ে তারাও বুক করি না পারে তারার ওলাদ পর্যন্ত হলে বুক করিব এতাল্লাই এই ভুল হামেবে নগরিবে নিজের সন্তান হলরে গাইড করো সন্তান হলরে চরিত্রওয়ালা বানো আদর্শবান বানো সন্তান হল অনর সামনে অনর সন্তান হলরে অনে তাহিতে দর তাহিতে সুন্দর পথে সুন্দরভাবে পরিচালিত কর ইয়ার আল্লাহ সবচেয়ে বেশি অগ্রগামী ভূমিকা রাখরিব দে মাতুন ইয়ার পরে বাবুতুন এগুলো ফুয়াইবে যে টাইমের মধ্যে বড় বেশিরভাগ তাহাতে খড়ে গরত সেই 5 বছর কে 6 বছর মধ্যে তাহাতে গরত তো এটিমের মধ্যে এই মা বাপ দুজনের সতর্ক হওয়া এই যে সন্তানের মিশা হাতা শিখে দেখো না অত মাই অথবা ফুয়ার বলে ডাইতের সাথে মানুষ গিয়া বন্ধুর ডাইতের সাথে বন্ধু ঘর ডাইতের দরজার মধ্যে ফুয়াগ লাগছে তোমার আব্বু কোথায় তোমার আব্বুকে ডাকো আঙ্কেল একটা ডাকতেছে বলো ফুয়া যে ঘরে বাবার হওয়ার আব্বু আব্বু আঙ্কেল একটা আসে আপনাকে ডাকতেছে তো বাবা হয়তো আব্বু নাই বলো যে আঙ্কেলই বেরো হওয়ার কথা আমার আব্বু বলছে যে আব্বু নাই বলো এই মিশা হাতান শিখেই দেয়নি আরেকদিন মাই ফুয়ারও হতে তোমার আব্বুর ঘুমো তো ডাই দেওয়া ফুয়া যাই বলে বাবার ধুম ধুম লাথি মারি মারি হাত দিয়ে ঘুমতো বাবা লাথিকে ঘুম পাতে লড়ি ও মারে হাল্লা কি করি তুই আর লাথি মারি কিনে ডালি তুই আর হই রে তুই লাথি মারি হইলে ঘুমতো ডেকেছে তো ফুয়া হাত কত হালি আমার তুই লাথি মারি ডেকেছি এখানে গালারা এড়াইতে হচ্ছে না গালারা এড়াতে গেল তুই জিয়ান গরিবে সন্তান ইয়েন শিখিব দে ইয়ের একদিন আগে যেতে তুই তোমার স্ত্রী রে ঠ্যাঙে লাথি মারি এর গুমত্ত ডেকিও ফুয়াইয়ের দেখি তুই তো হদ গুমত্ত ডাবে শুধু লাথি মারা বলে তুই তোমার বাবারে বাদ দে বসিত করি মাফি মাফি বাতু না ডাকতে নাতিয়ে তোমার ফুয়াই ফুসাল্লার দাদা বাথরুমে ফেট পরে রে দাদা হদ নাতি ফেট ন বললো ক্যাং করি মঙ্গা চল তোর বাপ তার বেশ নদের আতিকে দিন যেতে বসি গাদতুন ফরি বাগি ফুয়াই খাঁদের বাপ হদ ফুট খাঁদর গাগি দে অত বাগিলে সুবিধা কি আল্লাহ খাঁদা পরে না ফুয়া হদ আব্বু অনে যেতে আর দাদার মতো বুড়ো যাবেন গই অনরে কি দিবার দিও এত আল্লাহ খাঁদি দে তুই আরে বসিত করে দিবি যে তো তার বাবার তুই জিয়ানত করে দিল তার ইয়ান দিনে দিবি না কামা তাদিন তুদান তুই জেল্লা করিবে তোমার লাইন লাগা রাখবে ই কর্জ মনত রাখিও এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনে মাজিদের মধ্যে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওই বান্দারল আগে নিজে বাঁচো, তারপরে পরিবার পরিজনরে জাহান্নামতুন বাঁচো। জাহান্নামতুন ক্যাঙ্গরি বাঁচাইবিয়া অনর পরিবারত এমন একখান পরিবেশ গঠন করো যেই পরিবেশত গুনাহ করলে মানুষত লজ্জা লাগে। ইলেককেন পরিবেশ গঠন করা যায় এই জমানা খুললে কঠিন করতে। যেই পরিস্থিতির মধ্যে বাপে ফুয়ায় এক রুমত বইরে উলঙ্গ ফিলিম স্যার, মাই জিয়ে এক রুমত বইরে উলঙ্গ ফানা ফিলিম স্যার, হন হাইয়া সরব লজ্জা হন কিছু নাই। এই যুগত আইর যদি ফুয়া একখান অপরাধ দিলে বাপরা শরম লাগবে না, ফুয়া একখান নাফরমানি করি বিষয়টি মারে শরমাইব না। তাহলে সমস্ত অন্যায় অত্যাচার সমাজত্তুন হোক রাষ্ট্রত্তুন হোক ইন যদি দুর্গত্য চাইলে কেবলমাত্র গোফন ই বইদা আগদি সমস্ত সেক্টরত সমাজের প্রতিটা স্তরের মধ্যে প্রত্যেকজনের কাছে এমন এলম এমন শিক্ষার বিস্তার লাভ করো, এমন শিক্ষার প্রচার করো, এমন শিক্ষা মানুষ হলরে গঠন করো যেই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহর পরিচয় পায়। আল্লাহর পরিচয় পেলে আল্লাহর বই আইব, আল্লাহর বই আইলে সমস্ত অপরাধ বেগিন অটোমেটিক সামনে রমজান আইয়ে। রমজানের হুকুম রোজার হুকুম ইবে যদি আল্লাহর হুকুম নয় যদি সরকারি হুকুম হইত, একজন আল্লাহ দুয়া দুয়া যদি পুলিশে দিত, আচ্ছা হওয়া যায় ডেলি জানাজা হওয়া নইত, পুলিশ মারি ফেলেছে কি। কিন্তু একবার নাফর মানে ইতে নুয়াজনে ভরে জহাজনে দেয় ইতে নাফর মানুষ শ্রেষ্ঠ নাফর মান ইতেও যদি রোজাটা হ্যাঁ লুকিয়ে কিছু খাইবার চেষ্টা ইতেও না করে। অন্য নুয়া তো নাফর ভিন্ন হতা, কিন্তু রোজাটা আইলেই তো আর কিছু না হাই কিয়া ইতে তোমার বিশ্বাস আছে দে কিয়াই ন দেইলেও হন দেহের আল্লাহ দে। তো আল্লাহর ডরে রমজানের মধ্যে মানুষ হলে দিনের বেলা কিছু হয়নি, ইয়া দিনের বেলার মধ্যে কিছু হন নাম হারাম না হালাল হালাল। তো ইয়া জিন হালাল রমজানের মাস আল্লাহ হারাম কা করি রোজা দে হারাম করা করি ইন হারাম গরম ছাড়া রোজন্য পারে হতে না খিয়া হতে দীর্ঘ 11 মাস পর্যন্ত জিন তুই খাইয়েছিও দিনের বেলা শুধু একখান মাস ইয়ানের মধ্যে আই অর্ডার দিয়ে দেয় যদি তুই হালাল লিনরও সারিকিও দয় ই হালাল নয় বাদ সারিকিনে নজরে এই দুর্গের বাদ দিবে দিনে হালাল নয়, কিন্তু রমজানের মধ্যে দিনের মধ্যে সারিকিনে নজরে আল্লাহ হত্যা বন্ধা তল্লা হালাল আছে যে জিনিস আর ডরাই আয় কই দেই হালাল লান যদি তুই সারিকে জয় শুধু রায় হারাম করে গিয়ে আজীবন আল্লাহ ইয়া জ্ঞান চালনি হ ইয়া নাহলে তখন নির্দিষ্ট টাইম নেই ইয়া জ্ঞান চালনি হ গুসর হারাম করে গিয়ে আজীবন আল্লাহ ইয়া জ্ঞান চালনি হ। এই মেসেজ ইয়ান দিবল্লাই আল্লাহ রমজান মাসত দিনের বেলা হালাল জিনিস হারাম করে দিল তাহলে বাতুন হারাম হালাল, কিন্তু রমজানের মধ্যে দিনের বেলার মধ্যে হন হারাম করি তার ডরাইরে যদি তুই হালাল লিনরে যদি এরে বর্জন করি গিয়ে দয় তাহলে হারাম মিনরে বতরি গুলা বর্জন করানো করিব না। এই সবকে যেতক্ষণ মানুষ হলর দিলত এই ডরিয়া নোয়াইব আল্লাহর ডর আল্লাহর আর দেহে ইয়ান নোয়াইলে অপরাধ একখানে বন্ধ হইবে না। মেয়ে হলরে যদি রুড়ের মধ্যে উত্তেজিত করলে একটি জিং হয় দেরি ডিস্টার্ব করলে তাদের 7 মাস জিয়ল এখন মেয়ে জীবের হারানো জিয়লত গিয়েতে জিয়লত তো না এর মুখের মধ্যে সিট মারি দিতে যা ইয়া অপরাধ বন্ধ হয়ে দিলে নাকি আর ডাক মারে গিয়ে দিল বাইরে হইতে জিয়ল খানার ডুক কিলতে সুরইরে বাইরে হইতে ডাহাই দিল বল নিয়ে তো এই অপরাধ বন্ধ কেন হইব? অপরাধ বন্ধ হইবার পদ্ধতি হইতে সর্বোত্তম পদ্ধতি বইয়ে দে বন্দার দিলের মধ্যে আল্লাহর ডরাই আল্লাহর ডর যেতে আইব সমস্ত অপরাধ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তা আল্লাহর ডর হতে আইব আল্লাহ
আল্লাহর পরিচয় তাইলে আল্লাহর পরিচয় হতাইব ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক হইলে অর্থাৎ একজন মানুষের জীবনের শুরুর বাকত মধ্যে আল্লাহর পরিচয় পাইতে ইল্লা এলমের শিক্ষা যদি বের দিয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এরকম কোরআনের সহি এলম অর্জন করিবার তৌফিক দান করুক বেগুনা হন আমিন। আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ অনেক বড় মাপের একজন আলেম পিএইচডি ডিগ্রিধারী একজন ডক্টর মৌলানা ডক্টর মুফতি রফিকুল ইসলাম সিরাজি দামাত বারাকাতুহুল আলিয়া অনেক তথ্যবহুল গুরুত্বপূর্ণ বয়ান করে অনারাল্লাহ মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষতুন মেহমানদারির ইন্তজাম আছে সুশৃঙ্খলভাবে বেগুন বই কোরআন ও সুন্নাহর কিছু নসিহত ওনারা শ্রবণ করেন এবং এই বছরের এখানে জানুয়ারি শুরু দিয়ে আজ 10 তারিখ এই মাদ্রাসাত নুরানি বিভাগ এবং হেফজ বিভাগ উভয় বিভাগের মধ্যে ভর্তির কার্যক্রম চলে যারা অভিভাবক হল এটা আসন বা বাইকের মাধ্যমে আওয়াজ যান ভাই আল্লাহর ওয়াস্তে এই সুবর্ণ সুযোগ খনার পাইতেন এক যুগত এনজ্ঞ সময় আছিল যে পুরা ইউনিয়নে মিলিয়ে একখান নুরানি মানুষ ধরলে কষ্ট হয়ে যেত পুরা থানা মিলিয়ে একখান জাহানা ইয়া আল্লাহ দিলে এন ভাবে সুবিধা হয়ে যায় প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে গেরামে গেরামে নুরানি হেফজাহানা ইয়ানো ঈদে মুসলমান হলর সন্তান হলরে দিনী শিক্ষা দিবের একেবারে প্রথম এবং প্রধান কেন্দ্র এতাল্লাই এই ভর্তি চলত দে টেমিবেদ ব্যাগুনে নিজের সন্তান হলরে মেইফুক মরুৎফুক প্রত্যেক সন্তান সন্ততির আগতে 3 বছর নুরানি কমপ্লিট করিবেন ইয়ার পরে স্কুলত গেলে কোনো আপত্তি নেই যেটা যে বুঝো কোনো আপত্তি নেই কিন্তু আগে 3 বছর নুরানি কমপ্লিট করিবেন 3 বছর নুরানি কমপ্লিট মানে মৌলানা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহি আলাইহি এই পদ্ধতি নুরানি পদ্ধতির মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে যে এটা 3 বছর পড়লে এবার বাংলা ইংরেজি অঙ্ক আরবি হাদিস মশলা দুয়া যাবতীয় সব কিছু এমনকি জনজন নামাজ ঈদের নামাজ ই পর্যন্ত ক্যাং করে ফুরিব একজন ক্লাস 3 পয় হইতে পারিব আরো সবচেয়ে খুশির সংবাদ একজন ক্লাস 3 ছাত্র আল্লাহর 99 এর নাম মুখস্থ হাজিরা দিতে পারিব আই সব আর না জানি অনহন জানো আই হন জানি কিন্তু ছোট ফুয়া ইবাই যে এদিক কিন আল্লাহর 99 এর নাম মুখস্থ করি অন বাফি সাহেব অনর্থন আর কি লাগে 2 হাত নামাজের 60 মশলা দিয়ে এরে দাহাইয়ত দিয়ে অন বাফি সাহেব অনর্থ আর কি লাগে তাহলে বেগুনে নুরানি বিভাগ হেফজ বিভাগের মধ্যে ছাত্রদের ভর্তি করাবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আর আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ শাইখ ডক্টর মুফতি রফিকুল ইসলাম সিরাজি মুদ্দাজিল্লাহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।